উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখার্জি রীতিমতো খবরের শিরোনামে। অনেকেই বলছেন তৃণমূলের কল্যাণ ব্যানার্জির গড়ে এবার বড় সড় ধাক্কা দিতে চলেছে বাম নেত্রী। উত্তরপাড়া তৃণমূলের হাতছাড়া হলেও অবাক হবার কিছু থাকবে না। মীনাক্ষীর মতো জনপ্রিয় না হলেও বালিগঞ্জের তরুণী প্রার্থী আফরিন বেগমকে নিয়েও জল্পনা তুঙ্গে। যাদবপুরের রিসার্চ স্কলার তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে জোরালো ধাক্কা দিতে তৈরি। কিন্তু এসবের মধ্যে আলাদা করে আর এক তরুণী প্রচারে আলোড়ন ফেলে দিয়েছেন। তিনি শ্রীরামপুর কেন্দ্রের সিপিআইএম এর আর এক তরুণী প্রার্থী নবনীতা চক্রবর্তী। মাস দুয়েক আগে সিপিআইএম এর তরুণ নেতা নেত্রীদের বক্তৃতায় নজর কাড়েন নবনীতা। সেখান থেকে একেবারে শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী। কিন্তু কে এই নবনীতা? ছাত্র আন্দোলন থেকে উঠে আসা তার ধাপে ধাপে দলে নিজেকে তুলে ধরেছেন। এক সাক্ষাৎকারে নবনীতা বলেছেন, বামপন্থীরা সুবিধাবাদী রাজনীতি করে না, একটা নীতি আদর্শ নিয়ে এগিয়ে যায়। বাবাকে দেখেছি শিক্ষকতা করার পাশাপাশি একটি একটি করে বই চেয়ে এনে নেতাজি পাঠাগার তৈরি করেছিলেন। যেসব ছেলে মেয়ে বইয়ের অভাবে পড়তে পারত না, বাবা কিন্তু তাদের প্রয়োজনীয় বই দিয়ে পাশে থেকেছেন। প্রান্তিক মানুষের জন্য এই আকুলতা একমাত্র বামপন্থীদের মধ্যেই থাকে। আমিও সেই বিশ্বাসেই এগিয়ে চলেছি। শ্রীরামপুর কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে যোগ নবনীতার। এসএফআই এর হয়ে নানান আন্দোলনে ঝাঁপিয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র রাজনীতি করেছেন চুটিয়ে। ফলে মূল স্রোতে পা রাখার আগেই তাঁর রাজনীতির পাঠ সম্পূর্ণ হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বিএড করেছেন নবনীতা। এসএফআই এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তিনি। অভয়ার জন্য আন্দোলন নিয়ে সাম্প্রতিক বিতর্ক নিয়ে নবনীতার সাফ কথা, সেখানে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এছাড়া নারী সুরক্ষার জন্য আমাদের লড়াই চলবে। পরিবারে মা ও ছোট বোন আছে। ভোটের ময়দানে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী আমি, কারণ আমি মনে করি মানুষ পরিবর্তনশীল, জনগণ সচেতন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের আছে। নবনীতার বাবা সোমনাথ চক্রবর্তী ছিলেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের শিক্ষক। বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। বামপন্থী নেতা কর্মীদের যাতায়াত বাড়িতে লেগেই ছিল। বাবাকে কাছে থেকে দেখেই আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য কিছু করার ঝোঁক তৈরি হয় সেই ছেলেবেলাতেই। স্কুল কলেজে পড়তে পড়তেই গরিব পরিবারের ছেলে মেয়েদের নিখরচায় টিউশন পড়িয়েছেন। মাঝে মাঝেই হাত খরচ বাঁচিয়ে ছাত্রছাত্রীদের বই খাতাও কিনে দিয়েছেন। রাজনীতি না করলে অন্য কি করতেন? প্রশ্নের জবাবে নবনীতা বলেছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের অধিকারের জন্য আজীবন লড়াই করব বলেই আমার জন্ম হয়েছে। আমি অন্তত সেটাই মনে করি। প্রশ্ন হলো, শ্রীরামপুর থেকে কি নবনীতা জিততে পারবেন? ঘোর বাম জামানাতেও শ্রীরামপুর কখনো লাল ঝান্ডার পথে হাঁটেনি। ব্যতিক্রম শুধু 1977 সাল। তার আগে হোক আর পরে শ্রীরামপুর থেকেছে কংগ্রেসের হাতে। গত 25 বছর তৃণমূলের ভরসার জায়গা এই শ্রীরামপুর। এবার সেই শ্রীরামপুর থেকেই তৃণমূলের হয়ে লড়াই করবেন তন্ময় ঘোষ। আর একদিকে রয়েছে বিজেপির ভাস্কর ভট্টাচার্য। নবনীতার কঠিন লড়াই, সন্দেহ নেই। এই লড়াইয়ে জিতবেন বলেই পথে নেমেছেন বছর 30-এর মেয়ে। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য থাকায় দীপশিতা ধর ও নবনীতা চক্রবর্তী কাছাকাছি দলীয় সংগঠনের হয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। বয়সের ফারাক খুব বেশি না থাকায় দলের সর্বক্ষণের উঠতি মহিলা কর্মী হিসেবে দুজনের সম্পর্ক বেশ ভালো। গত লোকসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী হন দীপশিতা ধরের নির্বাচনী এজেন্ট ছিলেন নবনীতা। সেই সময় ভোটের প্রচারে সর্বক্ষণ দীপশিতার ছায়াসঙ্গী ছিলেন তিনি। এবার ছায়াসঙ্গী নন, নিজেই সামনে থেকে শ্রীরামপুরে লাল সূর্যের আলো ছড়িয়ে দিতে মরিয়া নবনীতা।